আসসালামু আলাইকুম। হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার উত্তরা থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আমরা আজকে আমাদের একজন পেশেন্ট, আমাদের খুব কাছের, আমাদের ডাক্তার আব্দুস সবুর সাহেব, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছি। তো ওনাকে সাথে নিয়ে আমরা আপনাদের সাথে কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করব যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা কেমন হলো। সার্বিকভাবে আমরা একটু ওনার মুখ থেকে শুনবো যে হেয়ার ট্রিট এবং আমাদের যে সার্ভিস সব মিলায় ওনার যে কথা, যে সার্জারিটা কেমন হয়েছে, কেমন লেগেছে এবং আমাদের সার্ভিস কেমন লেগেছে। সব মিলে যদি আমি বলি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি একটু ভয় পাইছিলাম যে কোনো সোয়েলিং হয় কিনা বা কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা, এমন কোনো কিছু হয়নি। তবে আমি সর্বক্ষণিক যে সময়টা অত্যন্ত কথা বলে বলে আপনাদের সাথে কাটাতে পেরেছি এবং সব মিলে সেবা আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো যে আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করি, কয়েকটা ধাপের সার্জারি করি। বিশেষ করে প্রথমে আমরা পেশেন্টের অ্যাসেসমেন্ট করি যে কি পরিমাণ গ্রাফট ওনার লাগবে, ওনার ডোনার এরিয়া কতটুকু আছে এবং কি পরিমাণ গ্রাফট আমরা ওনার রেসিপিয়েন্ট এরিয়াতে দিব এবং কোন মেথডে করবো। আমরা কিন্তু দেখেন যে হেয়ার ট্রান্সপ্লান্টটা সাফায়ার এফিউ দিয়ে করেছি, ফলে আমরা কিন্তু ডেন্সিটিটা অনেক ভালো দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আশা করা যায় আমরা যখন রেজাল্ট আসবে আমরা আবারও আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো যে রেজাল্ট কেমন হচ্ছে। আরেকটা বিষয় হলো যে একজন ডাক্তার হিসাবে উনি নিজেও একজন ডাক্তার এবং ওনার এরিয়াতে আলহামদুলিল্লাহ উনি ভালো পপুলার। তো উনিও একজন ডাক্তার, আমাদের উপর যখন ট্রাস্ট করেছে, আমাদের হেয়ার ট্রিটের উপর এবং আমাদের টিমের উপর যখন ট্রাস্ট করেছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সার্জারি চলাকালীন কোনো সমস্যা হয়েছে কিনা? না, তেমন কোনো সমস্যা হয় নাই। আমি আশা করছিলাম ব্যথা অনেক বেশি পাবো, তবে প্রথমে যখন অ্যানেস্থেসিয়া দেয় ওই সময় একটু ব্যথা পাওয়া যায়, পরে যেটুকু অল্প অল্প একটু মাঝে মধ্যে ব্যথা পায় যেটা সহনীয়, সেরকম আহামরি কোনো ব্যথা আসলে পাওয়া যায় না। তো ব্যথার বিষয়টা আমরা বারবার বলি যে আমরা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে প্রথমে যখন আমরা এটা অবশ করি ওইটুকু সময় একটু ব্যথা পাওয়া যায়, পরবর্তী যখন আমরা গ্রাফগুলো উঠাই অথবা বসাই তখন কিন্তু এরকম ব্যথাটা থাকে না। আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি একটা কিন্তু লম্বা সময়ের সার্জারি, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমরা প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা ব্যাপী সার্জারি করি। তবে ট্রান্সপ্লান্ট করাকালীন সময়ে বিরতি নেওয়া যায়, রেস্ট করা যায়, ওয়াশরুমে যেতে পারে। আমি একটু টেনশন ছিলাম যে নামাজ কিভাবে পড়বো, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে আমাকে 2বার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং এর মধ্যে খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ। সব মিলাই সময়টা অনেক ভালো ছিল আর কি। এই যে 8 ঘন্টার সময় কিন্তু আপনার বোরিং যাবে না। আমাদের টিমের সাথে আপনার কথাবার্তা, আপনার ওয়াশরুমে যেতে হলে ওয়াশরুমে যাবেন, মাঝখানে আমাদের টি ব্রেক থাকবে, তো স্ন্যাক্স ব্রেক থাকবে, ওই সময় আপনার লাঞ্চের ব্রেক থাকবে। এই ব্রেকগুলোর মাধ্যমে আমরা কিন্তু আবার সার্জারিটা একটু সহজ করার চেষ্টা করি, যাতে বড় লম্বা একটা সার্জারি যাতে খুব সহজভাবে হয়। সার্বিকভাবে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন, আমার মনে হয় যে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন। ডাক্তার সবুর সাহেব যেরকম আমাদের উপর আস্থা রেখেছে, আমরা আশা করি যে এখন পর্যন্ত আমরা অনেকজন ডাক্তারের সার্জারি করেছি। আপনারা আমাদের আগের যে ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা এর আগেও কয়েকজন ডাক্তারের সার্জারি করেছি। তো ওনারা যখন আমাদের উপর আস্থা রাখে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা চাই যে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন আমাদের কাছে চলে আসুন এবং অ্যাসেসমেন্ট করান। অ্যাসেসমেন্ট করিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করুন যে আপনার কত গ্রাফট লাগবে, কত টাকার মতো খরচ হবে, সেইভাবে আপনি প্রিপারেশন নেবেন। এবং সার্জারির আগে কিছু আমরা পরীক্ষা দিয়েছিলাম, তাই তো, যে ফিটনেস পরীক্ষা বলে, যে ভাই অবশ্য আপনাদের এটা ভালো বলতে পারবে যে আমরা কি কি পরীক্ষা দিয়েছিলাম। একটু পরীক্ষাগুলো সম্পর্কে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো। সিবিসি, আরবিএস, তারপরে বিটিসিটি যেটা ইম্পর্টেন্ট টেস্ট, সাথে ইসিজি এবং চেস্ট এক্সরে, এই জিনিসগুলো আমরা সাধারণত করে থাকি। যে সিবিসি কাউন্ট দিয়ে আমরা দেখি যে ব্লাড কাউন্ট সবকিছু ঠিক আছে কিনা, বিটিসিটি দিয়ে আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এগুলো ঠিক আছে কিনা, ইসিজিতে আমরা তার হার্ট ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু আগে চেক আপ করে নিই। এবং আমাদের এখানে কিন্তু একটা বিষয় সবসময় মেনটেন করা হয় যে যখন পেশেন্ট আসে আমরা আবারও আমাদের যে আইসিইউ ইনচার্জ আছে, আইসিইউ ডাক্তার আছে, উনি কিন্তু আবার থরো একটা এক্সামিনেশন ওনাকে করে এবং পূর্ণাঙ্গটা সময় প্রত্যেকটা ফুল সার্জারি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের আইসিইউ ডাক্তার উনি থাকেন। যেটা যে এমার্জেন্সি যদিও হেয়ার ট্রান্সপ্লান্টে খুবই কম হয়, তারপরে আমরা সার্বিকক্ষণে একটা ব্যাকআপ হিসেবে আমাদের থাকে সার্বিক ব্যবস্থা। আপনাদের যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন আমাদের সাথে আসুন। আর ভাই যদি আমাদের দর্শক সম্পর্কে কিছু বলতে চান। আমি বলবো যারা মোটামুটি কম খরচে উত্তরা বা ঢাকার মধ্যে করতে চায় তারা যেন এখানে আসে এবং আপনার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতার জন্য হেয়ার ট্রিট অবশ্যই পাশে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের ডাক্তার সবুর ভাইকে আমাদের সাথে ট্রান্সপ্লান্ট জার্নিটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ ওনার রেজাল্টটা অনেক ভালো আসুক। আমরা আবারও ওনার সাথে আমরা কথা বলবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।